হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই রিসেপশন ভিডিও। অলরেডি বিয়ের অনেকগুলো ভিডিও আছে, এখনও আপলোড করা হয়নি, করব, এডিট করব তারপর। তো এখন আমরা বেরিয়ে পড়েছি, সকাল সকাল উঠে গেছি, উঠে স্নান টান করে ফ্রেশ হয়ে এখন আমরা যাচ্ছি ওইদিকে, এখন মুড়ি খাবো। এই যে এই বাড়িতে আমরা আছি, আর একটু সামনেই আছে আর কি। তো চলো এখন যাব ওখানে, মুড়ি টুড়ি খাবার দাবার খাবো আমি আর এই যে বৌদি দুজন মিলে। আর সবাইকার খাওয়া হয়ে গেছে, আমরা একটু ঘুম থেকে উঠতে লেট করেছি। চলো ওখানে যাই, যে খাবার দাবার খেয়ে তারপর ওখানে আবার আজকে আবার বউ আসবে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। চলো ওখানে যেয়ে দেখা হচ্ছে। এই যে এখন আমরা বসে গেছি, ঘুগনি মুড়ি খাবো। অলরেডি আগের থেকেই চলে এসছে, দেখতে পাচ্ছ, আমাদেরকে ডাকেনি পর্যন্ত, বসে গেছে। চলো এখন খেয়ে নিই, অনেক জোর খিদে পেয়েছে, সেই রাত্রেবেলায় কখন খেয়েছিলাম দুটি। চলো আমরা এখন এই যে দুজন মিলে যাচ্ছি, বউ আসছে, রাস্তাতে যাচ্ছি, বউ আসছে, বউকে যাচ্ছি নিয়ে আসবো। এখন বউ যাবে ইয়েতে, কি বলে, ঠাকুর মন্দিরে যাবে, প্রণাম টনাম করবে। এখন এই যে বাজনা সমেত, এই যে দেখতে পাচ্ছ সবাই মিলে যাচ্ছি, এখন বাজনা সমেত সবাইকে নিয়ে যাচ্ছি, একটু ভিড় লাগাচ্ছি। আর এই যে পিছনে কতকগুলো আসছে, তো চলো দেখি। আর যদি মেয়েটা আসে, ওই মেয়েরা যদি কেউ আসে না, বলবো কি বোন আমার নামতে ঢুকবে। চলো। A few moments later.
বিয়ে নামক জিনিসটা কে যে প্রথম তুলেছিল সেটাই আমি ভাবছি। এক তো মেয়েদের বিয়ে করো এত উপোস কাপাস দিয়ে, তার উপর আবার শ্বশুর বাড়িতে যে এত সব রাজ্যের উদ্ভট নিয়ম করো, তো এইসব নিয়ম কানুন করতে করতে হাফ জীবন পুরো শেষ হয়ে যায়। যাই হোক, এখন আমাদের নতুন বউ চলে এসছে, মানে আমার নতুন মামি। তো এখন ওদের আর কি অনেক কিছু নিয়ম আছে, বুঝতেই তো পারছো হিন্দুদের অনেক কিছু নিয়ম থাকে। যাই হোক, এই যে মাথায় ধান নিয়ে আর কি যাচ্ছে ঘরের ভিতরে, আবার ওই ধানগুলো আবার ওই মামিকে, নতুন মামিকে আবার ওটা ঝাঁটাই করে দিয়ে একবারে ঘরের ভিতরে রাখতে হয়। ওই যে মামা দেখতে পাচ্ছ আমাদের ধান ফেলছে। তো যাই হোক, অনেক কিছু নিয়ম আছে, সেগুলো বলতে গেলে পুরো ভোর হয়ে যাবে। তার থেকে ভালো তোমরা ভিডিওটা দেখো কি কি নিয়ম কানুন হচ্ছে। এখন হচ্ছে কুবের ঘরে আর কি এদেরকে ঢুকতে দেওয়া হবে না, মানে যতক্ষণ না পর্যন্ত টাকা না দিচ্ছে ততক্ষণ তারা গেট খুলবে না। আর এদের দাবি হচ্ছে আমরা শাঁখা শাড়ি দেব, আর ওদের দাবি হচ্ছে আমাদের টাকা চাই। তো দেখো তারপর লাস্ট ফাইনাল কি বলে দরজাটা খুললো। থ্যাংক ইউ এটা আমার দরকার ছিল। A few moments later. আমার বর রিসেপশনের দিন এলো, এই যে ভিতরে, এই যে এখন দেরি করছে, এখন ভিতরে যাবে, তাই গোটাই ঘেমে চান হয়ে গেছে বেচারা। আমার পুতুলটা কোথায়? ওই যে নাচছে টুকটুক টুকটুক করে, ওই যে। চলো যাই ভিতরে। A few moments later. অনেক নিয়মের পর আবার এই যে এই নিয়মটা স্টার্ট হলো, যেটা হচ্ছে নতুন মামিকে আর কি পায়েস দিতে হয়। মানে যারা আর কি প্যান্ডেলে খাবার দাবার খায় তাদেরকে প্রথম, মানে সব ব্যাচ নয়, শুধুমাত্র কয়েকজনকে দিলেই হলো, তারপর বাকি যারা আছে কেটারাররা তারা বিতরণ করবে। তো যাই হোক, এটাই আর কি এখন হচ্ছে। এখন আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন যাচ্ছি ঘুমাবো, কারণ আবার একটু পরে রেডি হতে হবে। কি গরম লাগছে, মনে হচ্ছে শীতের দিনটাই ভালো ছিল। एक बार धोखा खा चुका हूँ, दोबारा नहीं खाऊंगा। কি বলে দেখো, এখন এই খেপাটা এসছে, আজকে বিয়ে শেষ হতে পরে ঘুমাবো। চলো এখন রেস্ট নিব। এই যে আজ থেকে ওর নাম দিলাম টুমটুম ট্যাড়াও। চলো যাই, যে ঘুমোই। 2 hours later. যেহেতু সন্ধ্যাবেলায় রিসেপশন ছিল, তার জন্য আমি সেজে একদম রেডি, মানে শাড়ি তো পরতে পারি না, একটা দিদি ভাই ছিল তাকে দিয়ে পরানো করিয়েছি। আর তোমরা জানাবে অবশ্যই যে আমাকে কিরকম লাগছে। তারপর আমরা এলাম প্যান্ডেলে, যেখানে বউ আর কি সেজে পুরো রেডি, আমাদের থেকেও একবারে ফার্স্ট। তো এখানে দেখতে পাচ্ছ, এখানে দুটো স্টল বসেছিল, সেটা হচ্ছে চিকেন পকোড়া আর ফুচকা। তো এখানে এত লাইন লেগে গিয়েছিল যে কি আর বলবো। যেহেতু আমাদের খাবার খেতে হবে তার জন্য বেশি খাইনি, দুটো একটা খেয়েছিলাম, আর ফুচকা 5টা খেয়েছিলাম, আমার মনে আছে এখনো। তো যাই হোক, যারা কনে যাত্রী এসেছিল তাদেরকেও তো খেতে হবে, তো তারাই এখানে ভিড় জমিয়েছিল আর কি, নিচ্ছিল খাবারটা। আর তারপর ওই স্টলে খাবার খেয়ে আমরা চলে এলাম একটু ডান্সের দিকে। এখানে আমি সাউন্ডটা তোমাদের সাথে শেয়ার করব না, তো নেক্সট ভিডিওতে তোমরা সাউন্ড সমেত তোমরা দেখতে পাবে, কারণ অনলি ফর কপিরাইট, মানে কপিরাইট চলে এলে ভিডিওটা পুরো ড্যামেজ হয়ে যাবে। তাই ভাবলাম একটু তোমাদের সাথে নাচটা শেয়ার করি, আর বাকি পরের ভিডিওটাতে দেব তোমাদের নাচ সমেত।
অনেক নেচেছি, অনেক প্রচুর নেচেছি বলতে গেলে। আমি তারপর আমার সাথে যারা ছিল সবাই আর কি নেচেছি, দারুণ এনজয় হয়েছে। যেহেতু ডিজে করেছিল, আর ডিজে তো এমন এমন গান দেয়, সেখানে তো না নাচলে হবেই না, তাল চলে আসে। তারপর আবার যদি ওখানে ওই রকম ডিজেতে আবার যদি লেপটো লেগ গান দেয়, তাহলে তো না নেচে থাকতেই পারি না। তো দেখো বুনু আর আমি নাচছিলাম, আর বাকি যারা, তো সেই ভিডিও তোমরা পরের ভিডিওতে, নেক্সট ভিডিওতে দেখতে পাবে। সবাই নেচেছি, খুব সুন্দর এনজয় হয়েছে। এখন নাচ করে পেট খালি হয়ে গেছে, এরপর যাব খাবার খেতে। এখানে দেখতে পাচ্ছ এখন আমরা খাবার টেবিলে বসে গেছি, অলরেডি অনেক কটাই বসেছে। এর বিষয় হলো একটা টেবিলে আমরা বসেছি, আর ওইদিকে ওই যে দেখতে পাচ্ছ বর আলাদা হয়ে গেছে। একটা টেবিলে আমরা বসেছি, আমি আর আমার বোন, আর মামি আর বোন। আর এই যে দেখতে পাচ্ছ আমাদের মেনু কার্ড এখানে দিয়ে দিয়েছে। মামার নাম হচ্ছে বিপত্তারণ, আর নতুন মামির নাম হচ্ছে কেয়া। আর এই যে দেখতে পাচ্ছ এখানে অনেকগুলো মেনু লিস্ট করা আছে, এগুলো পরপর দিয়ে যাবে। তো এখন আমরা ওইগুলোই খাওয়ান দাওয়ান খাবো। প্রথমে স্যালাড, তারপর ভাত ডাল, সরি রাইস, ভাত ডাল, তারপর পোস্ত, চিংড়ি পোস্ত, আরো অনেক কিছুই ছিল। তো যাই হোক, এখানে বোন দেখো টুকটুক করে একটু একটু করে খাচ্ছে, আর আমরা তো এমন নেচেছি আমাদের তো আর পেটে খাবারই ঢুকছে না। তারপর মিষ্টি, মামির মিষ্টি খাওয়া দেখে আমি তো পুরো অবাক। মামি বললো, নে তোরা মিষ্টি কোটা পারবি। তো আমি তো মিষ্টি একদমই পছন্দ করি না, তাই মামির জন্যই আমাকে নিতে হলো 2 পিস। আর ওইদিকে বুনু নিয়েছিল, বলছে যে আর তুইও নে যদি নিতে পারিস। তো সব মামিকে দিয়ে দেওয়া হয়েছিল। যাই হোক, মামি খেতে পারে তার জন্যই নিয়েছিলাম, না হলে বেকার নিয়ে নষ্ট করতাম না। আমি তো প্রথম দিন থেকে মিষ্টি খাইনি, কারণ আমার পছন্দ না। তো চলো, এখন আমাদের খাওয়া কমপ্লিট, এরপর আবার যাব নাচের দিকে। তো চলো। A few moments later. তো এখন আর এই ডিজেতে আমরা দুজন নাচছি না, আমি আর বুনু নাচছি না। এখানে কিন্তু সবাই এসছে, আমি, আমার বর আর আমার নতুন মামি, মামা, সবাই মিলে এসছি নাচ করতে। সবাইকে ডেকে নিয়ে এসছি। সবাই মিলে নাচলে একটু ভালোই এনজয় হয়, নাচতেও মন করে, আর একা একা ভালো লাগে না নাচতে। তো যাই হোক, বরকে আমি টেনে নিয়ে নামালাম যে চলো নাচবে, চলো আমার সাথে, কারণ তুমি নাচলে আমারও একটু নাচতে ভালো লাগে। যাই হোক, তারপর আবার ওই ডিজেতে আবার সেই চোখ তুলে দেখো না কে এসেছে, ওই গানটা দিয়েছে, তাহলে তো হয়েই গেল একেবারে। আমি তো বরের সাথে নাচছিলাম, একটু হালকা পাতলা করে নাচলাম। আর তারপর এই যে আমার আরেকটা মাসি ছিল, সে তো নেচে পুরো হুড় করে দিল। যাই হোক, তারপর আবার একটা গান দিয়েছিল, তেরি আঁখে কাজল, ওই যে ওই গানটা আছে না, তারপর নাগিন ড্যান্স, অনেক কিছু, অনেক কটাই ভালো ভালোই গান দিয়েছিল, যেগুলো নেচে মানে আলা হয়ে গিয়েছিলাম। নেচেওছি দমে। আর এখন নেচেছি, তখন দেখিনি, এডিট করার সময় এত হাসি পাচ্ছে এইসব নাচগুলো দেখে। আর এই যে দেখতে পাচ্ছ এখানে বল লজ্জাতে আর কি নাচতে পারছে না। তো চলো, এই নাচের ভিডিও তো তোমরা নেক্সট ভিডিওতে দেখতে পেয়ে যাবে। তারপর কি হচ্ছে দেখতে থাকো। The next morning. আমাদের এখন বিয়ে রিসেপশন দুটোই কমপ্লিট, আর বাড়ির থেকে পরের দিনে সবাই চলে গেছে। এখন আমরা এই যে আমাদের ফ্যামিলিটাই আছি। এখন আমরা যাব মামা বাড়ি এখান থেকে বেরিয়ে। তো এখন যাচ্ছি দিদা বাড়িতে দেখা করতে। চলো এখন দেখা করবো, দিয়ে তারপর বেরোবো। 1 hour later. আমরা এখন মামা বাড়িতে পৌঁছে গেছি। তো বল রে, ওখান থেকে বেরিয়েছিলাম, কটার সময় বেরিয়েছিলাম? बोल साले क्या बोलूं? टुम टैम हराम जादे। बोल मेरे भाई को क्यों मारा? তো এখন এই মামা বাড়িতে একটু বেশিক্ষণ থাকবো না, এখানে খাবার দাবার খাবো, তারপর আবার সোজা বাড়ি চলে যাবো। বাড়ি চলে যাবো, আজকেই বাড়ি পালাবো। চলো, দেখো কত ফোন। আমরা এখন মামি বাড়িতে চলে এসেছি, আর এই যে খেতে বসে গেছি। এই এখন এত জোর খিদে পেয়েছে, খাওয়া স্টার্ট করে দিয়েছে। আর এই যে আমি এখানে আজকে সবজি রান্না করেছে, ছোট মাছের ঝাল দিয়া, পোস্ত, আলু কাল্লা ভাজা, আর শামুক ঝাল দিয়া। তো চলো খেয়ে নি।